কাল গ্রামের সবার সামনে সেই বিষ পান করবে লোকনাথ। দেখি দেখি মহেশ্বরের ইচ্ছে কেমন করে বাঁচে ও। বাবা, যদি ওই সাধুর কিছু হয়ে যায়? হ্যাঁ, হোক, আমিও তো তাই চাই। আমার বিশেষে মরুক, তাতে গ্রামে ওর ভক্তদের মোহভঙ্গ হবে। লোকে জানবে ও শিবের অংশ তো নয়, সাক্ষাৎ ভণ্ড, চোর। বাবা বাবা, মারার কি দরকার? আমার গায়ে গুরু হত্যা হবে এটা আমি মানতে পারবো না বাবা। সাধু হত্যার পাপ যদি আমার গায়ে লাগে। ও কিসের সাধু? ওই ভণ্ডটাকে এত মান দিচ্ছিস কি করে? আর যদি ওই সাধুকে মানিস তাহলে আমাকে ডাকলি কেন? না মানে ওই সাধুকে ভণ্ড প্রমাণ করে তাড়িয়ে দিলেই তো হতো বাবা। না, আমাকে ডেকেছিস যখন আমি যা চাইবো তাই হবে। আমার কথার বিন্দু মাত্র অমর্যাদা হলে এমন অভিশাপ দেব যেটি সব অংশে ধ্বংস হবে। লোকনাথের শেষ দিন ঘনিয়ে এসেছে রে। এবার তোর চোখের সামনে তোর ছেলের মৃত্যু দেখবি। ও যে নিজেকে অমর বলছে তার তো প্রমাণ দিতে হবে ওকে। বিষ পান করেও কেমন করে বেঁচে থাকে সেটা দেখতে চাই আমি। উনি আমার লোকনাথের কোনো ক্ষতি করবেন না তো? না না, তা কি করে পারবেন? লোকনাথ তো শুধু আমার সন্তান নয়, সে যে ঈশ্বরের সন্তান। ঈশ্বর কি ওকে রক্ষা করবে না? না, আপনি এমন অভিশাপ দেবেন না বাবা। আপনি এমন... ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে। তাহলে গায়ের মাঝখানে মঞ্চ তৈরি করার ব্যবস্থা কর। আমি ওইখানেই কাল লোকনাথের পরীক্ষা নেব। ঠিক আছে, আমি কর্মচারীদের এক্ষুনি নির্দেশ দিচ্ছি। দাঁড়া দাঁড়া, সব কাজটা আগে শুনে যা। আবার কি কাজ? শুধু মঞ্চ নয়, একটা চিতাও যে সাজাতে হবে। চিতা? কি জন্য? ওরে ভণ্ড সাধু ওই বিষ পান করে কি বেঁচে থাকবে ভাবছিস? লোকনাথের ভক্তরা যতই বলুক যে শিব ওদের গুরুকে রক্ষা করবে, সে তো হবার নয়। ও মরলে সবার ভুল ভেঙে যাবে। তখন সেই মরা ফেলে রাখবি নাকি? পোড়াতে হবে তো। লোকনাথের চিতা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই প্রমাণ হয়ে যাবে আমি যা বলেছি সব সত্যি বলেছি।
রে দাঁড়িয়ে আছিস কেন? যা চিতা সাজাতে বল গিয়ে। হ্যাঁ হ্যাঁ। না না, যা হচ্ছে ঠিক হচ্ছে না। এ কাজ করলে যে মহা পাপ হবে। কি করে করি আমি? আমি কি স্বপ্ন দেখলাম? আমার লোকনাথ, না 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 না, হতে পারে না। আমার লোকনাথে কিচ্ছু হতে পারে না, হতে পারে না, হতে পারে না আমার লোকনাথে। এই যে গুরুদেব, আপনি বলেছিলেন সাপের বিষ আনতে, এনেছি। এই যে ধুদ্র ফল। পাথরের খলে ধুত্রর বীজ ফেলে দিয়ে বেটে নে, তারপর সাপের বিষ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি কর। গলা দিয়ে দুই বিষ একত্রে নামলে এক মুহূর্ত লোকনাথ শ্বাস নেবার সময় পাবে না। ওর কপালে কালী মরণ লেখা আছে, তবে সেটা মহেশ্বরের ইচ্ছে নয়, আমার ইচ্ছেতে হবে। আমার হাতেই মরবে ও। তুমি কি দেখতে পাচ্ছ না ঈশ্বর, ওরা কত বড় ভুল করছে? তাহলে তুমি ওদের কেন আটকাচ্ছ না? তুমি কি চাও ঠাকুর? আমাদের মাথার উপর থেকে বাবার স্নেহের ছায়া চলে যাক, তাহলে যে গাঁ অনাথ হয়ে যাবে। আমার স্বামীও বুঝতে পারছে না যে কত বড় ভুল করছে। সাধু তার পাপ যে জমিদার পরিবারের উপরে এসে পড়বে। আমি এখন কি করবো ঠাকুর? কি করে ও অমঙ্গল কাটাবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও। কাশেশ্বরী, এ কি করলেন আপনি? আপনার সাধু বাবার উপর রাগ আছে আমি জানি, তাই বলে তাকে মৃত্যুর বুকে ঠেলে দিতে আপনার এতটুকু বাধ্য না? আপনি মানুন বা নাই মানুন,
আজকে বাবার জন্যই আপনার বংশে সন্তান আসতে চলেছে। আপনি কি চান এই সাধু হত্যার পাপ সেই সন্তানের গায়ে লাগুক? শেষ হয়ে যাক আপনার পরিবার। না কাশেশ্বরী, না। বিশ্বাস করো, আমি কামাখ্যা বাবাকে দিয়ে এই সাধুকে গা থেকে তাড়াতে চেয়েছিলাম। তাকে প্রাণে মারার কথা আমার মাথাতেও আসেনি। কিন্তু কামাখ্যা বাবা লোকনাথ বাবাকে সাপ আর ধুত্রোর বিষ দিয়ে মারার পরিকল্পনা করবেন এ আমি স্বপ্নেও ভাবিনি। কি বলছেন আপনি? বাবাকে উনি বিষ দিয়ে মারতে চান? এ কেমন পরীক্ষা? আপনি তাকে অনুমতি দিলেন? দিতে বাধ্য হয়েছি কাশেশ্বরী, দিতে বাধ্য হয়েছি। কিন্তু এও বুঝেছি আমি বড় ভুল করে ফেলেছি, বড় ভুল। যদি নিজের ভুল বুঝতেই পারেন তাহলে ওনাকে চলে যেতে বলুন। দরকার নেই এই পরীক্ষার। তা সম্ভব নয়। ওনার কথা না শুনলে উনি আমাকে অভিশাপ দেবেন, আমার বংশ ধ্বংস হয়ে যাবে। কি বলছেন আপনি? হ্যাঁ কাশেশ্বরী, সেই জন্যই আমি কালকের পরীক্ষার আয়োজন বন্ধ করতে পারিনি। আমি চাই না আমার গায়ে কোনো সাধু হত্যা হোক। কাশেশ্বরী, তুমি আমাকে এই মহাপাপের হাত থেকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কি করে বাঁচাবো? তুমি এক্ষুনি গিয়ে সাধু বাবাকে বলো উনি যেন কাল পরীক্ষা দিতে না আসেন। বাবা একবার কথা দিলে উনি তার কথার খেলাপ করেন না। তাহলে তাকে অন্তত বিষ পান থেকে বিরত তো করতে পারো। দেখো, তুমি হচ্ছে ওনার ভক্ত, তোমার এই অনুরোধটুকু উনি ফেলবেন না, না হলে যে আমি মহা পাতক হব কাশেশ্বরী। আমি এক্ষুনি বাবার কাছে যাব, উনি ভক্তের কথা নিশ্চয়ই শুনবেন, নিশ্চয়ই শুনবেন। টিঙ্কু, বাবা কি করছেন? বাবা তো ধ্যান করছেন, কিন্তু আপনি এত রাতে এখানে কেন গিনিমা? সব ঠিক আছে তো? না টিঙ্কু, বাবার বড় বিপদ। আমাকে একবার ওনার সঙ্গে কথা বলতেই হবে। কিন্তু বাবার ধ্যান তো ভাঙাতে মানা। কি বলতে এসেছিস এত রাতে? বাবা, বড় বিপদ হতে চলেছে কাল। বিপদ তারণ আছেন তো, সব উনি বুঝে নেবে। কাল যা হওয়ার তাই হবে। আপনি জানেন না বাবা, ওই কামাখ্যা দাস আপনার পরীক্ষা নেওয়ার জন্য কি ব্যবস্থা করতে চলেছে। কিন্তু কামাখ্যা বাবা লোকনাথ বাবাকে সাপ আর ধুত্রোর বিষ দিয়ে মারার পরিকল্পনা করবেন এ আমি স্বপ্নেও ভাবিনি। কাল সবার সামনে ওই বিষ আপনাকে খেতে বলবে। কি সর্বনেশে পরীক্ষা! এত বড় গুরু সে কিনা হত্যার পাপ করতে চান? কেমন সাধু! ছি 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 ছি।
এত নিচ কাজ ভাবেন কি করে বাবা? আপনি সাধুর কাছে পরীক্ষা দিতে যাবেন না বাবা? কথা খিলাপ তো আমি করি না রেডি। জানিস তো ভালো, কাল যখন বলেছি যাব তখন আমি যাব। তাহলে উনি আপনাকে চাই দিক, আপনি খাবেন না বাবা? আমি জানি উনি আপনাকে মারার জন্য এই তীব্র বিষ বানাচ্ছেন। এই কিসের পরীক্ষা? গিন্নিমা তো ঠিক কথাই বলেছেন বাবা। আপনি তাহলে সাধুকে কথা দেননি যে বিষ দিলেও আপনি খাবেন? আপনি ওনার কোনো কথা শুনবেন না বাবা। কিন্তু মহেশ্বরের কথা যে শুনতেই হবে রে আমাকে। প্রভু যদি আমাকে সেই কাজ করাতেই টেনে নিয়ে যান, তাহলে না করব কি করে বল দেখি? বিষ দিলে বিষ খাবো। সব পরীক্ষাকেই তো তার পরীক্ষা মনে করি রে, সেজন্য পরীক্ষা আমাকে দিতেই হবে। তোরা আমাকে বারণ করিস না। প্রভুর কথা আপনি নিশ্চয়ই শুনবেন, কিন্তু ভক্তের কথার কি কোনো মূল্য নেই আপনার কাছে? তোরা আমার ভক্ত বলি তো জোর করি রে। আমি এও জানি তোরা কিন্তু কখনো চাইবি না যে আমি কারোর কাছে ছোট হয়ে যাই। সে মরে গেলেও চাইবো না বাবা। আমাদের কাছে আপনি স্বয়ং মহেশ্বর। ঈশ্বরকে কি ছোট করতে পারি? তাহলে আমাকে কথার খেলাপ করতে বলছিস কিসের জন্য? শোন, পরীক্ষা যখন দেব বলেছি, যেতে আমাকে হবে। বিধাতা যা লিখেছেন কপালে তাই মেনে নিতে হবে। বিধির বিধান কেউ কি পণ্ডাতে পারে? কালকের দিকটা কাটলেই গায়ে শান্তি ফিরে আসে। কেন? কালকে আবার কি হবে? কাল ওই ভণ্ড সাধু যজ্ঞ হবে। জমিদার মশাই এক বড় সাধুকে এনেছেন। কাল ওর সামনে ওই সাধুকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হবে সাধু বাবার? কমলা তো তাই বলল গো। সে তো জমিদার বাড়ি থেকে ফিরে এসে ভয়ে চিন্তায় সেই যে বিছানা নিয়েছে। আর ও সাধু যে কি পরীক্ষা নেবে তা তো জানে রে। আমারও যে বড় চিন্তা হচ্ছে গো সাধু বাবার জন্য। না খুড়ি না, আমাদের বাবার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে পরীক্ষায় নিক, মাথার উপর শিব ঠাকুর আছেন তো। ডাকো, সবাইকে ডাকো। আজ রাত থেকে আমরা বাবার জন্য শিব ঠাকুরের কাছে প্রার্থনা করব। বাবাকে কেউ কোনো পরীক্ষাতে হারাতে পারবে না। আমাদের প্রার্থনা কি মহাদেব শুনবেন না? জয় মহাদেবের জয়, জয় লোকনাথ বাবার জয়। জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু। বাবা, তুমি আমাদের বাবা লোকনাথকে রক্ষা করো বাবা, রক্ষা করো। ঠাকুর, কি সত্যি কি মিথ্যে তুমি জানো। আমাদের বাবা ভণ্ড যোজ্জন নয়, সাধু বাবা ভুল করছেন। কেমন পরীক্ষা, যে পরীক্ষায় কারো প্রাণ যেতে পারে। তোমার চোখের সামনে পাপ হতে দিও না ঈশ্বর। তুমি রক্ষা করো তোমার সন্তানকে, তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো।
বড় খবর আছে গো। কি খবর? ওই জমিদার গিন্নি নিয়েছিল কেন? জমিদার গিন্নি সাধু বাবারে সাবধান করতে এসেছিলেন, যাতে উনি কাল পরীক্ষা দিতে না যান। কিসের পরীক্ষা? শুনে যা বুঝলাম, জমিদার বাবু ওই বড় সাধুটারে এনেছেন না, কাল ওই সাধু বাবা আমাদের এই সাধু বাবাকে বিষ খাইয়ে পরীক্ষা নেবেন। যাক, জমিদার বাবু এতদিনে একটা কাজের কাজ করেছে। কিন্তু মা, আমার না খুব চিন্তা হচ্ছে। জমিদার গিন্নি তো সাধু বাবার কানে সব তুলে দিয়ে গেল। এবার কাল যদি সাধু বাবা পরীক্ষা দিতে না যান বা আজ গা ছেড়ে পালিয়ে যান, তখন আমি ওকে পালাতে দেব না বৌমা। দরকার পড়লে সারা রাত সদর আগলে বসে থাকবো, দেখি কি করে পালায় ওর সাথে। পালাবে না, পালাবে না, ও পালাবে না, পালাবে না। ও তো ভেলকি জানে। তোর মাথাটাও গেছে দেখছি, কাল দেখবি ওর ভেলকি সব উধাও। ভোর হয়ে গেছে, সকাল গড়ালেই তো বাবা পরীক্ষা দিতে ছুটবেন। কিন্তু গিন্নিমা যা বলে গেলেন, সত্যি যদি ওই সাধু বাবাকে বিস্মার করেন, না না না, এই অনর্থ তো আমি হতে দিতে পারি না। কিন্তু বাবাকে আটকাই কি করে? যাকে মহেশ্বর টানেন তাকে কি আটকে রাখা যায় রে?